স্যার, কষ্ট হচ্ছে বুঝি খুব? আনন্দী, আনন্দ আপনার এখন ঠিক লাগছে একটু? ব্যথাটা আপনি আপনি কেন যেতে গেলেন অনিন্দর পেছন পেছন? আপনি কি বুঝতে পারলেন না যে ও মানুষ নেই, ও একটা জানোয়ার হয়ে উঠেছে? ওই জানোয়ারটার হাতে একটা লোডেড রিভলভার ছিল, যে কোনো মুহূর্তে আপনাকে গুলি করে দিতে পারতো। আপনি এগুলো কিচ্ছু বুঝতে পারলেন না। কেন দৌড়লেন বলুন তো ওর পেছন পেছন? আজকে গুলিটা কাঁধে লেগেছে, যদি যার একটু নিচে লাগতো তাহলে 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 সোজা বুকে এসে লাগতো, কি হতো বলুন তো? হৃদয়ে গুলিবিদ্ধ হয়ে হৃদয়ের সংক্রান্ত কারণে আনন্দী মারা যেত। এর থেকে সুখের মৃত্যু আর কি হতে পারতো ডাক্তারবাবু? মানে এই কথাগুলো এখন বলতেই হবে আপনাকে, তাই না? হ্যাঁ, প্লিজ বলবেন না। আর এখন কেন? কোনোদিন যেন আপনার মুখে এই কথাগুলো না শুনি আমি। মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছিস কেন? বল, আমার দাদু ভাই কোথায়? তোমরা বলো না, বলো না, আমার আদি কোথায়? আর কোথায় আদি? আরে সবাই মিলে এভাবে মুখ চাওয়াচাওয়ি করছো কেন? কি হয়েছে আদির? আমাকে বলো না। ভালো জেঠি, আজ আদালত দাদা ভাইকে বেকসুর খালাস করেছে। তুমি আর এসব ভেবো না ভালো জেঠি। তবে সত্যি বলছো তো তোমরা? সত্যি কথা বলছো তাই না? আমার আদি সত্যি সত্যি চারা পেয়েছে আজকে। তাহলে যে বললে তবে তার মানে আবার নতুন করে কোনো বিপদ হয়েছে তাই না? বিপদ আবার কি? কেউ যদি যেচে নিজের ঘরে বিপদ নিতে চায় তাহলে তো তার বিপদ হবেই। ছোট খোকা, ও ছোট খোকা, আমাকে বল কি হয়েছে, বল। কোন মুখে বলবো মা? ছোট ও সুমন, ও তনুশ্রী, তোমরা আমাকে বলো না কি হয়েছে, বলো। হ্যাঁ, যে দোষ করেছিল সে আজ শাস্তি পেয়েছে ভালো জেঠি। আদালতে অনিন্দ দোষী সাব্যস্ত হয়েছে, আর তার সাজাও পেয়েছে। কিন্তু তারপরেই আপনি বন্দুকটা হাত থেকে নামান, বন্দুকটা নামান। আনন্দী ভালো আছে বিজয়া? আনন্দী ভালো আছে, আনন্দের বিপদও কেটে গেছে। আনন্দী আর আদি মেডিনিস্টেই আছে, পশু ছেড়েও দেবে। আমাকে এক্ষুনি আনন্দের কাছে যেতে হবে, এক্ষুনি যাবো আমি ওখানে। বড় খোকা, আমিও যাবো, আমাকে নিয়ে যাও। না মা, এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না। বললাম তো পরশু ছেড়েই দিচ্ছে, তো তাহলে আবার। বেশ, তাহলে আমি কালকে সকাল হতেই যাবো। আনন্দী যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে আমি ওর সামনেই থাকবো, ওকে কাজ ছাড়া করবো না আমি মেয়েটাকে। আর ও সুস্থ হয়ে গেলে ওকে সঙ্গে নিয়ে আমি বাড়িতে আসবো। এই হলো লাখ কথার এক কথা। হ্যাঁ, আমার আনন্দী এই বাড়িতেই ফিরবে। হ্যাঁ, এটা আমি কি শুনলাম? একবার ঘাট থেকে নামা বিপদ আবার ঘাড়ে উঠবে। বাহ 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 বাহ, এই তো খুব ভালো কথা। আনন্দী এই বাড়িতে ফিরবে, পরশুদিন ফিরবে। বাবা, আপনি পরশুদিন আনন্দীকে এই বাড়িতে নিয়ে আসবেন, তাই তো? এই এক মিনিট, কি বলে তুমি? আনন্দী এই বাড়িতে ফিরবে? দাদা তো ওই মেয়েকে এই বাড়ি থেকে বার করে দিয়েছে। দাদার কথা নড়চড় তো এই বাড়িতে হয় না।
ওই মেয়ে 7 জন্মেও এই বাড়িতে ঢুকবে না। হ্যাঁ গা ছোট বৌমা, এতদিন জানতাম তুমি কাজে ফাঁকি দাও। হ্যাঁ, তোমার আবার ওই বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গয়নার প্রতি একটু বেশি লোভ, সেটুকুও সহ্য করে নেওয়া যায়। কিন্তু এটা কি, আজ তোমাকে তো মানুষ বলেই মনে হচ্ছে না। এটা আপনি কি বলছেন মা? বড় বউ না আপনার প্রিয় বলে ওর ছেলে বৌমা সবাই ভালো আর আমরা সব খারাপ? আমি একা খারাপ বলছি? তুমি সে কি বললো শুনলে না? ও তুমিও তো কোর্টে ছিলে, দেখোনি? চোখটা কি বন্ধ করেছিলে? দেখো ছোট বৌমা, তুমি যদি তোমার ছেলেকে বারবার ভালো ভালো বলতে থাকো, তাহলে আমিও বারবার বলবো তুমি মানুষের নামে কলঙ্ক। ঠিক বলেছে মা, একদম বেশি কথা বলবে না। আজ অন্তত কেউ তোমার মুখের সামনে আয়নাটা ধরুক, যাতে নিজেকে ভালো মতো দেখতে পাও। এতটুকু অনুশোচনা হচ্ছে না? হ্যাঁ, তুমি বড় বৌমাকে হিংসে করছো এখনো? আমার আমার আনন্দে বাড়িতে ঢুকতে চায়, তুমি তাকে বাধা দিচ্ছ। তোমার লজ্জা করছে না? আচ্ছা, হয়েছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। তোমার ছেলে তো ছোট থেকে এমনটা ছিল না। তুমি তো তাকে গড়ে পিঠে মানুষ করেছো, মানুষ। না জানি তোমার প্রশ্রয়ে তোমার ছেলে কি কি পাপ করেছে। শুনেছি মা, সবার মুখ থেকে এই কথা বারবার শুনেছি, কিন্তু কি করব বলুন তো? আমি তো মা, আমার তো মায়ের মন না, আমার ছেলেকে তো আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না। সবাই যতই চেঁচিয়ে করুক, আমি আমার ছেলেকে বিপদের মুখে ফেলে রাখতে পারবো না। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার ছেলে এই বাড়িতে আর আশ্রয় পাবে না। কারণ দুধ কলা দিয়ে আমরা আর কাল সাপ পুষব না। আনন্দী মরে যাওয়ার কথা শুনে এত কষ্ট পাচ্ছেন স্যার? এত কষ্ট হচ্ছে? তাহলে আনন্দীকে ছেড়ে যাওয়ার কথা কি করে বলেন? আনন্দীকে ছেড়ে, সংসার ছেড়ে আপনি কি করে থাকবেন শুনে? আর কত ঋণে জড়াবেন আপনি আমাকে? আর কত? মাথা থেকে অপরাধীর বোঝাটা নামতে না নামতেই আপনি ছুটলেন আসল অপরাধীকে ধরতে, তাও নিজের প্রাণের পরোয়া না করে। কোন ধাতু দিয়ে গড়া বলুন তো আপনি? তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি কোন ধাতু দিয়ে গড়া? হ্যাঁ, আপনি কি কিছুই বোঝেন না নাকি? কেন কেন গেলেন বলুন তো অনিন্দর পেছনে, যদি আপনার কিছু হয়ে যেত? আরে বাবু মশাই, দিয়া দিদিকেও তো ন্যায় বিচারটা দিতে হতো নাকি? আর এই যে আপনার সাথে এত বড় অন্যায়টা হলো, তার শাস্তিও তো অনিন্দ লাহিড়িকে পেতে হতো। হ্যাঁ, শুধু অপরাধ ধরলেই হয়? অপরাধীকে তার যোগ্য শাস্তি না দিলে যে ন্যায় বিচারটা পুরো হয় না। এত কাঠখড় পুড়িয়ে, এত কিছু করে ওই অনিন্দ লাহিড়িকে ধরলাম, তারপর অমন চোখের সামনে দিয়ে পালিয়ে যাবে, অত সহ্য হয় না। এই যে আমার শরীরে যদি এখন জোর থাকতো না, এখান থেকে উঠে গিয়ে একদম ব্যাটাকে চুলের মুঠি ধরে নিয়ে আসতাম। কোথায় যাবে শয়তানটা?
কালসা আপনার ছোট দাদু হয়েছিল বাপ, আজকে ও কালসাপ হয়ে গেল। কই একবার তো কেউ প্রশ্ন করলেন না এই ঘটনাটা কেন ঘটলো, কেন এরকম হলো? এতে প্রশ্ন করার তো কিছু নেই, কিন্তু সোজা কথা, তোমার লাই পেয়ে পেয়ে তোমার ছেলে ধরা কি সরা জ্ঞান করছে, মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। ওই জানোয়ার, ওকে জানোয়ার বললেও না, জানোয়ারদের অসম্মান করা হয়। আপনারা তো স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিন্তু আমরা তো কেউ ভুলিনি। এই বাড়িতে সবার প্রথম অশান্তি শুরু হয়েছিল কবে থেকে? আনন্দের বাবা মারা গেল সেই ঘটনাটা থেকে শুরু করে তারপর থেকে এই বাড়িতে পুলিশ, প্রেস একের পর এক আসতেই থেকে আর অশান্তির পর অশান্তি শুরুই হয়ে গেছে। তার মানে এই কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এই বাড়িতে সমস্ত অশান্তির মূলে কে দায়ী? আনন্দই দায়ী। তুই এখনো এইভাবে বাজে কথা বলে যাচ্ছিস ছোট? এত কিছুর পরেও তোর মুখে এত কথা জোগাচ্ছে, তাই না? হ্যাঁ, জোগাচ্ছে। কারণ না এই বাড়িতে তো কেউ ন্যায্য কথা বলবে না, তাই ওই ন্যায্য কথাগুলো আমাকেই বলতে হচ্ছে। আর আজকে আমার ছেলে যে ফেরার হয়েছে তার জন্য এই আনন্দেই দায়ী। এই চৈতি, এদিকে এসো। দয়া করে মুখটা বন্ধ রাখো, নিজের গায়ে মাখা কালিটা অন্যের গায়ে ছেড়ানোটা বন্ধ করো। নিজের ছেলেটা তো অধঃপতনে গেছে, মা হয়ে তাকে নরকে যাওয়ার রাস্তাটা আরো বেশি প্রশস্ত করে তুলো না। এই কোন দিন তুমি আমার আর আমার ছেলের কথা ভেবেছো বলো তো? কোনোদিন তো ভাবনি। আমার ছেলেটার পাশে না এই মা ছাড়া আর কেউ নেই। দাদা, কেউ না বুঝুক, আপনি তো মানেন যে এই বাড়িতে যে অশান্তি হচ্ছে তার জন্য তো শুধু আনন্দি তাই। তারপরেও আপনারা আনন্দীকে মেডিনেস্টের মতো একটা ভালো হসপিটালে চিকিৎসা করাচ্ছেন। আর কত কি করবেন? আর খাল কেটে কুমির ডাকবেন না ওকে, আর এই বাড়িতে রাখবেন না দাদা, রাখবেন না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সব কি বলছো তুমি? কাকিমণি তুমি কেন এত উতলা হচ্ছ? বাবা তো আছেন, আদি তো বাবার নিজের ছেলে, আর অনিন্দ তো বাবার নিজের ভাইয়ের ছেলে। তাকে বিপদে ফেলতে দেবেন না বাবা, তাই না বাবা? না, ওই মেয়েকে এই বাড়িতে আনা মানে হচ্ছে আমাদের বাড়ি সবার জন্য বিপদ ডেকে নিয়ে আসা। দাদা, ওদের কারোর কথা কান দেবে না দাদা। আমি বলছি এই মেয়েকে চিকিৎসা করান, দরকার হলে ওকে আরো কয়েকটা টাকা দিয়ে দিন, কিন্তু ওকে এই বাড়িতে এনে আর বিপদের ছায়া এই বাড়িতে ফেলবেন না দাদা। দাদা, সবার সব কথা তো শুনলে তুমি। অনেক দিন ধরে অনেকের অনেক কথা শুনে যাচ্ছ তুমি, শুধু আমার কথা কোনো সময় তোমার কানেই ঢোকে না। আসলে তুমি তো আমাকে কোনোদিন মানুষ বলে গ্রাহ্যই করনি। তবে আমি আজকে নিজের জন্য কথা বলতে আসিনি গো, আমি ওই মেয়েটার জন্য কথা বলতে এসেছি। ওই মেয়েটা যার কাছে গোটা লাইরি পরিবার ঋণী, ওই আনন্দী যে না থাকলে ডাক্তার অনিরুদ্ধ লাইরের ছেলে জেলে পচে মরতো। বাড়িটা লোকহীন হয়ে যাচ্ছে দিনে দিনে, তোমাদের চোখে পড়ে না তাই না? আনন্দী ফিরলে বাড়িতে লোক কি স্ত্রী ফিরবে, এই কথাটুকু অন্তত বোঝো। আর কিছু বলবে? না, তবে আমার একটা কথা তুমি মনে রেখো, হ্যাঁ, এই এত কিছু হওয়ার পরেও তুমি যদি আনন্দীকে সসম্মানে এই বাড়িতে না ফিরিয়ে আনো, তুমি নিজের বিবেকের কাছে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর কোনোদিনও না।
ব্যাস, দিলে তো দাদাকে খেপিয়ে ঘর থেকে বের করে দিলে। এবার ফাঁকা ঘরে বসে আনন্দের নাম জপ করো। ভাই এখন ভাইয়ের শত্রু। এইবার লাহিড়ী বাড়িতে কুরুক্ষেত্র হবে। এবার তো আসল খেলা শুরু। অনিরুদ্ধ লাহিড়ী, এইবার দেখুন ঘর ভাঙলে কষ্ট কতটা হয়, কোথায় হয় দেখুন। নিজের ঘর উজাড় করে বৌমা সোহাগ। এই কে রে? বেশ, ঠিক আছে হয়েছে, অনেক হয়েছে। আমি সবটা শুনেছি, সবটা বুঝেছি। আর 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 আপনাকে কষ্ট করতে হবে না। আপনি কাল না আপনি পরশু দিন আপনি ছাড়া পেয়ে যাবেন। তারপর আপনাকে সোজা এখান থেকে বাড়ি। কি বললেন? বাড়ি? হ্যাঁ, বাড়ি তো নিয়ে যাবো আপনাকে। আর শুধু নিয়ে যাবো না, আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে না হাত পা বেঁধে রেখে দেবো, যাতে আপনি ওই সারা দিন রাত দৌড়াত্ম করতে না পারেন। মিলিয়ে নেবেন আমার কথা। স্যার, শরীর ভালো নেই বলে আমার মন ভোলাচ্ছেন। আমি জানি আমার কোনো বাড়ি নেই, লাহিড়ী বাড়িতে কোনো জায়গা নেই। আমার চম্পাহাটির বাড়ি থেকেও আমার দাদা বৌদি আমাকে তাড়িয়ে দিয়েছে, ওখানেও কোনো জায়গা নেই। আমি খুব ভালো করেই জানি আমার কোনো বাড়ি নেই। আমি জানি এরকম একটা অবস্থায় আপনার রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারপরেও তো আপনি একটা বড় মনের পরিচয় দিলেন না। মানে যে বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হলো, আপনি তো সেই বাড়ির ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিতে বসেছিলেন। হ্যাঁ, আপনাকে ডক্টর লাহিড়ী বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি আদি, কি ব্যাপার আপনি এখানে? আপনার তো এই কেবিনের ধারে কাছেও থাকার কথা নয় ডক্টর লাহিড়ী। ভুল করে নাকি? আনন্দী এখন কেমন? আনন্দী এখন কেমন আছে? বেশ মানে অদ্ভুত প্রশ্ন তো। সেটা যদি জানতেই হয় তাহলে বাড়িতে যাদের পুষে রেখেছেন, যাদের পাশে বসে আমার শুনানি শুনছিলেন, তারাই তো আনন্দীর ক্ষতিটা করলো, নিজের চোখে দেখলেন। তারপরে এতক্ষণ হয়ে গেল, আনন্দীকে কেবিনে শিফট করা হলো, বাড়ির প্রত্যেকে দেখে গেল, আপনি এলেন না। অবশ্য আমি কেনই বা আপনার থেকে এগুলো এক্সপেক্ট করি জানি না। আমার কথাটা আমি এখানে আর একটা কথা বলতে চাই না। ওর পক্ষে মেন্টাল স্ট্রেস নেওয়াটা একেবারেই ঠিক নয়। আপনার জন্য ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। আপনি বাইরে আসুন। আদি প্লিজ আমার কথাটা অন্তত কি শুনবো? আপনি আনন্দীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানে কেন এসেছেন আমি বুঝি না ভাবছেন? আনন্দীর কালকে রিলিজের পর আপনার সাজানো নরকে যাতে ও না যায় সেটা বলতেই এসেছেন তো? আদি চেঁচাবেন না প্লিজ, চেঁচাবেন না। একটা অসহায়, একটা যার সম্বল নেই যে মেয়েটার, তাকে বাড়ি থেকে বের করে দিতে আপনার একটু বাঁধলো না? আর ঠিক সেই সময় দিলেন যখন আমি গড়াতে না, একমাত্র আমিই তো ছিলাম না ওর হয়ে কথা বলার মতো, ওর পাশে দাঁড়ানোর মতো। ঠিক আমি যখন নেই তখনই ওকে বাড়ি থেকে বের করে দিলেন। আদি শোনো আমার কথা না। এসব কি করছেন উনি ওনার বাবার সাথে? আমি তো এখানে ঠিক করে কিছু বুঝতেও পারছি না, শুনতেও পাচ্ছি না। আমারই ভুল। কেন যে স্যারকে খামোখা এত কথা বলতে গেলাম। উনি বলছিলেন ঠিক আছে, বাড়ি করে চুপচাপ শুনে নিতে পারতাম। পরে সুস্থ হয়ে গেলে আমি তো নিজের মতোই চলে যেতাম নাকি? আপনি বাড়িতে এইভাবে যারা ন্যায্য কথা বলে তাদেরকে চুপ করিয়ে রাখতে পারেন, কিন্তু আমাকে চুপ করিয়ে রাখতে পারবেন না। ঠিক যখনই দেখলেন ওই মেয়েটার পাশে কেউ নেই, মেয়েটা অসহায়, ঠিক তখনই আপনাকে বের করে দিতে হলো। নিজের পৌরুষের চরিতার্থ করলেন ওকে বাড়ি থেকে বের করে দিয়ে। কি মোক্ষম সময় বাড়ি থেকে বের করলেন না? অসাধারণ। না,
এভাবে সবটা বিগড়ে গেলে হবে না। এত এত কষ্ট করে বাড়ির সবার মধ্যে সব সম্পর্ক ঠিক হচ্ছিল, এখন বাবা ছেলের বচসা এভাবে, না না। আদি আদি আমার কথাটা শোনো, তখন আমি আপনি তখন ক্ষমতার দম্ভে অন্ধ ছিলেন, আর এখনো তাই আছেন, কিন্তু ভাববেন না সেই ক্ষমতাটা আমার ওপর খাটাবেন। আদি আদি শোনো, আজকে আপনি শুনুন, আমি বলবো আপনি শুনবেন। আপনি একজন বড় ডাক্তার না? হ্যাঁ, আপনি আপনার সাধারণ মানুষের থেকে বিবেক বুদ্ধি বিবেচনা অনেক বেশি, তাই না? তারপরেও কি করে আপনি ভেতরের পশুটাকে এরকম একটা দামি মলাটে জড়িয়ে ঘুরতে পারেন? কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। এতদিন এই কথাগুলো আপনার মুখের ওপর বলার কেউ সাহস পায়নি, কিন্তু ওই অসহায় আনন্দীর স্যাক্রিফাইস আমাকে আপনার চোখে চোখ দিয়ে এই সত্যি কথাগুলো বলার সাহস দিল। এখন 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 যেহেতু যেহেতু লাইরি বাড়ির সবাই আপনার কথাগুলো শোনে, এখন আমার মুখে এই কথাগুলো শুনতে আপনার কষ্ট হচ্ছে, তাই না? আদি আদি কান খুলে শুনে রাখুন, তিলে তিলে মানুষকে কষ্ট দিয়ে পৌরসের আস্ফালন করা ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী আপনাকে, আপনি পুরুষ না, পুরুষের কলঙ্ক আপনি। আপনাকে মানুষ ভাবতেও না আমার ঘেন্না করে, ঘেন্না। কি বলছেন স্যার এসব? উনি উনি ওনার বাবার সাথে কিভাবে কথা বলছেন? উনি নিজের বাবাকে কলঙ্ক বলছেন? না 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 না, এইভাবে। শুনুন ডক্টর লাহিড়ী, এই যে আজকে আমি মাথা উঁচু করে আপনার চোখে চোখ রেখে কথা বলছি না, এই যে লাহিড়ী বাড়ির সম্মান অক্ষুণ্ণ রয়েছে বলে আপনি এখানে এত গলা উঁচু করে কথা বলতে এসেছেন, এই সব কিছু ঘটেছে না ওই অসহায় আনন্দীর জন্য।